নমস্কার বন্ধু ও বান্ধবীগণ, আমার কম দামি জীবনের কম দামি ব্লগে আপনাদের স্বাগত। লাজ লজ্জার শেষ রুটিটাও আচার দিয়ে খেয়ে নিয়ে নির্লজ্জের মতো সকাল 8টায় ঘুম থেকে উঠেছি আজকেও, যদিও ঘড়িতে এখন সকাল 9:30 বাজে। সকালে উঠেই ধ্যান করতে বসি যাতে সারাদিন কিভাবে সময় নষ্ট করা যায় তা শান্তি মনে ভাবতে পারি। তারপর ক্যামেরা নামক যন্ত্রের জাদুতে দুটো ঘরে বিছানা গুছিয়ে বইয়ে মনোনিবেশ করতে না করতেই মনে পড়ল আবার করে নামতা পড়তে হবে, সাথে স্কোয়ার আর কিউবও। যেখানে আমার বয়সী আমারই বন্ধুরা বিয়ে করে নিচ্ছে, সেখানে আমি কি করছি না নামতা পড়ছি। বন্ধুরা, বাচ্চাকে কী কী খাওয়ানো উচিত সেরকম রেসিপি আমি দেখিয়ে দিয়েছি, আর বাচ্চাকে কী কী পড়াশোনা করাবো সেসবও জেনে নিয়েছি। এবার শুধু একটা বাচ্চা হওয়ার পালা। আমার তো বিয়েই হয়নি। যাই হোক, বাচ্চার পড়াশোনার রান্নাবান্না শিখে এবার নিজের পড়াশোনায় ফেরার পালা। দৈনন্দিন খবরাখবরের দৃশ্যরূপ দেখে ও সব কিছুর সাথে সাথে ভুলে টিকচিহ্ন দিয়ে বুড়ো আঙ্গুল দিয়ে কাঁচকলা দেখিয়ে যাচ্ছি আমি আমার আনপেড ইন্টার্নশিপের দিকে। দুপুর 2:30টার সময় ছাতা নিয়েও এই একটার কথা মনে করে গন্তব্যস্থলে পৌঁছে পাখার হাওয়া খেয়ে কটা ধাঁধা সমাধান করে একজন আনাড়ি ব্লগারের মতো কেকের প্যাকেট ক্যামেরা বন্দি করার আগেই ছিঁড়ে ফেলি। যাই হোক, তারপর 3.5 ঘন্টা কেদারায় বসে থেকে অক্লান্ত পরিশ্রম করে বাড়ি ফেরার সময় নিজেকে উপহারস্বরূপ বিরিয়ানি কিনে দিই। বাড়ি এসেই সেই একদিনের ফুল মোটিভেশনে পড়তে বসে যাই। তারপর 25 বছরেই 80 বছরের পিঠে ব্যথা ঝেলতে না পারার জন্য ব্যায়াম করতে হয়। পুরো ব্যাপারটাকে আমি কাঁচকলা দেখিয়ে বিরিয়ানি খেতে বসে যাই। মোটিভেশন মহাকাশে থাকার জন্য পটাপট টিক দিয়ে আবারও পটাপট টিক দিয়ে একটু কায়দা করে কমপ্লিটেড লিখে জলটল খেয়ে বাজে বকা শেষ করছি। 5 মিনিট সময় নষ্ট করার জন্য ধন্যবাদ। টাটা, বাই বাই, আবার যেন দেখা পাই। বন্দে মাতারাম, জয় হিন্দ।